হাই গাইস, কামরুল হিয়ার। এডিটটা করার জন্য আপনাদের প্রয়োজন হবে লাইটরুম স্ন্যাপশিটের পাশাপাশি একটি প্রিসেন্ট, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আপনি পাবেন আমাদের আপডেট সবার আগে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, প্রথমেই আপনাকে ফটোটি শেয়ার করতে হবে লাইটরুম অ্যাপ্লিকেশনে। সো আমরা দেখতে পাচ্ছেন আমরা এটি শেয়ার করে দিলাম। এখন চলে আসবেন ব্যাকে। সো ব্যাকে আসার পর আমরা চলে যাবো আবার লাইটরুম অ্যাপ্লিকেশনে। সো লাইটরুমে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করবেন, যেখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফটো নামে একটি অপশন রয়েছে। সো এই অ্যাডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে প্রিসেটটি রয়েছে এই প্রিসেটটি এখান থেকে সিম্পলি অ্যাড করে দিবেন। সো আপনারা যে প্রিসেটটি ডাউনলোড করেছিলেন ডেসক্রিপশন বক্স থেকে, দেখতে পাচ্ছেন এখানে প্রিসেটটি, তারপর অ্যাডে ক্লিক করবেন, তাহলে প্রিসেটটি অ্যাড হয়ে যাবে। এখন চলে যাব আমরা অল ফটোতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিসেন্টটি অ্যাড হয়ে গিয়েছে নিচে। তারপর প্রিসেন্টে ক্লিক করব। তো প্রিসেন্টে ক্লিক করার পর আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন, তারপর এখান থেকে কপি সেটিং। তো আমরা সেটিংটা কপি করে নিলাম, তারপর চলে আসবেন ব্যাকে। এখন সো আমরা যে গ্যালারি থেকে ফটোটি অ্যাড করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি উপরে চলে এসেছে। তো আপনারা ফটোটার উপরে ক্লিক করবেন, তারপর চলে যাবেন 3 ডটে। এখানে গিয়ে আপনারা দেখছেন পেস্ট সেটিং, এখানে ক্লিক করলে আপনার ফটোটা অটোমেটিকলি এডিটিং হয়ে যাবে। সো এই ফটোটা সেভ করার জন্য চলে যান শেয়ারে। এখানে দেখবেন সেভ টু ডিভাইস, এখানে ক্লিক করলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। সো এখন যে কাজটা দেখাবো সেটা হচ্ছে স্ন্যাপশিটের মাধ্যমে। তো স্ন্যাপশিটের মাধ্যমে কীভাবে এটা কালার গ্রেডিং করবেন, এটা স্টেপগুলো ফলো করলেই হবে। তাহলে চলুন স্ন্যাপশিটে ফিরে যাওয়া যাক।